মেথড, যেই মেথডটা জাস্ট আপনার একটা হ্যালো প্রিন্ট করে দেখাবে, এখান থেকে আসলে রিটার্ন করার মতো আমাদের কিছু নাই। সেখান থেকে আমরা শুধু ভয়েড রিটার্ন করতেছি। নেক্সট যে পার্টটা, এটা হচ্ছে কি আমার মেথডের নাম। ইট ক্যান বি এনিথিং আই ওয়ান্ট, যেভাবে ইচ্ছে সেভাবে আমি লিখতে পারি, যাই লিখবো না কেন এটাই হচ্ছে কি আমার মেথডের নাম হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা এই যে পার্টটা দেখতেছি, এটা হচ্ছে কি আমার একটা ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে আমি যাই লিখবো এটাকে আমরা হচ্ছে কি প্যারামিটার বলি। তো যখন আমি মেথড ডিক্লেয়ার করতেছি, মেথড ডিক্লেয়ার করার সময় এই প্যারামিটারের ভিতর আমি, মানে সরি, এই ব্র্যাকেট গুলোর ভিতর আমি যা লিখি এগুলো হচ্ছে আমার রিসিভিং প্যারামিটারস। যখন আমি একটা প্যারামিটার রিসিভ করি, আমার বলে দিতে হয় যে আমি কোন টাইপের প্যারামিটার রিসিভ করতেছি, মানে কোন টাইপের ভ্যারিয়েবল রিসিভ করতেছি। সো লেটস সে এখানে সেই হ্যালোতে একটা নেম নিবে, নেমটাকে হ্যালো বলবে। সো নেম একটা কি টাইপের ডেটা? স্ট্রিং। সো আমরা এখানে একটা স্ট্রিং, ধরেন এখানে নেম নিলাম। ফাইন। এখন আমি কি বলছি যে এই ফাংশনটার কাজ কি হবে? জাস্ট প্রিন্ট করবে যে হ্যালো, তারপরে যে নেমটা আমাকে পাঠানো হচ্ছে। সো আমি এখানে জাস্ট লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন হ্যালো স্পেস প্লাস নেম। এটুকু ক্লিয়ার? সেখানে আমি কি করলাম, একটা ফাংশন কিন্তু আমি লিখে ফেলছি যে এই যে আমার পার্টটা, এই পুরাটা, এই যে লাইন 2 থেকে 4 যেটুকু লিখলাম, এটা হচ্ছে আমার ফাংশনের ডিক্লারেশন। আমি অলওয়েজ একটা ফাংশনকে মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করব। চাইলে আমি এটা এখানে উপরেও ডিক্লেয়ার করতে পারি, চাইলে আমি এটা এখানে নিচেও ডিক্লেয়ার করতে পারি। ইটস আপ টু মি আমি কি করতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তো ফাংশনটা লিখলাম, এখন আমি যদি এটাকে রান করি, এখন যদি আমি এটাকে রান করি, তো এখন কি, এসেনশিয়ালি রিভিউ ক্লাস এন্ড হ্যালো নেম দেখতে পারার কথা আমার, তাই না? ছবি। তো দেখেন এখানে শুধু আমি রিভিউ ক্লাসই দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো এই যে হ্যালো নেম যেটা, এটা কিন্তু কোনো জায়গা থেকে আমি কোথাও দেখতে পারতেছি না। সো এগেন অ্যাজ আই সেড, যে আমার একটা ফাংশনকে অবশ্যই কল করতে হবে সো দ্যাট আই ক্যান রান দ্যাট ফাংশন, বা ওই ফাংশনটা যদি এক্সিকিউট করাতে চাই আমার ফাংশনটাকে রান করতে হবে। ফাংশনকে যদি আমি রান করাতে চাই, আমার কাজ হবে ফাংশনটার যে নামটা আছে এক্স্যাক্টলি ওই নামটা আমি লিখবো। তারপর অবশ্যই একটা ব্র্যাকেট থাকবে। যখনই আমি একটা ফাংশন বা মেথডকে কল করতেছি, কল করার সময় আমি অলওয়েজ একটা ব্র্যাকেট আমার থাকবে। এই ব্র্যাকেটটাই আসলে এসেনশিয়ালি মিন করে যে এটা একটা ফাংশন কল, এটা অন্য কিছু না, এটা একটা ফাংশন কল। ঠিক আছে? কারণ কি, এই ব্র্যাকেটটার কাজ হচ্ছে গিয়ে ফাংশনের প্যারামিটার রিসিভ করা। সো এই যে এখানে এই যে এই পার্টটা যেটা হচ্ছে, এখানে কি রিসিভ হবে, এখানে এসে স্ট্রিং নেম মানে স্ট্রিং টাইপের একটা ডেটা নেম নামে একটা ভ্যারিয়েবলে সেভ হবে। বাট ওই যে নেমের যে ভ্যালুটা, ওটা হচ্ছে কি আমি যেখানে কল করব সেখান থেকে আমি পাস করে দিব। সো এখানে লেটস সে আমি পাস করে দিতেছি আমার name। এখন যদি আমি এটাকে কম্পাইল করি, এন্ড ইফ আই রান দিস, সো যে এখন এখানে আমাকে সেই হ্যালো মেথডটা আমাকে রান করে দেখাচ্ছে। আমি যদি এটাকে উপরে লিখতাম মেইন মেথডের, সেম জিনিস স্টিল রান হবে। ওকে। আচ্ছা, এখন লেটস সে আমি দুইটা নেম নিব, একটা আমি ফার্স্ট নেম নিব, একটা আমি স্ট্রিং লাস্ট নেম নিব, বা মিডল নেম ম্যাটার করে না। এন্ড আমি দুইটা নেমই এখানে হচ্ছে কি আমি প্রিন্ট করবো, যে নেম প্লাস এখানে একটা স্পেস প্লাস লাস্ট নেম। তো আমি যখন এখানে এটা প্রিন্ট করতেছি, সেখানে আমি পাস করবো, ধরেন আমার সেকেন্ড নেম যেটা, ওটা আমি পাস করে দিলাম। ফাইন। তো এখানে ওই দুইটা নেম এখানে এভাবে রিসিভ করবে, রিসিভ করে এখানে হচ্ছে এটাকে প্রিন্ট করবে। So এখন ইফ আই কম্পাইল দিস, যদি রান করি, এখানে দুইটাই নামই আমাকে বলতেছে। আমি যদি এটার চেঞ্জ করে দিই, মানে এই যে সিকোয়েন্স যদি আমি চেঞ্জ করে দিই, যে আমি আগে আমার সেকেন্ড নেমটা পাস করতেছি, তারপরে আমি আমার ফার্স্ট নেম পাস করতেছি, এরপর ইফ আই কম্পাইল এন্ড রান দিস, আমার সেকেন্ড নেমটা আগে আসবে এন্ড ফার্স্ট নেমটা পরে যাবে। কেন? কারণ আমি ফার্স্টে এফ নেম প্রিন্ট করতেছি, সেকেন্ডে এল নেম প্রিন্ট করতেছি। সো এফ নেমে ও কিন্তু তাসমিয়া এটা স্টোর করে রাখবে, এন্ড দেন এল নেমে ও রিফা যে পার্টটা আছে এটা স্টোর করে রাখবে। বুঝছি যে এখানে আমার সিকোয়েন্সটা ম্যাটার করতেছে সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আসি যে ধরেন এই মেথডটা থেকে আমি প্রিন্ট দিতে চাই না, আমি চাচ্ছি এই মেথডটা থেকে এই যে স্ট্রিংটা আছে স্ট্রিংটাকে আমি রিটার্ন করে দিব। ঠিক আছে? আমি চাচ্ছি যে এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটা আমার হচ্ছে কি এইখানে এসে প্রিন্ট হবে, মানে ধরেন এখানে এসে আমি আরেকটা স্ট্রিং রেজাল্ট নিলাম, আমি এখানে রেজাল্টের ভিতরে সেভ করব, এন্ড দেন আমি সিস্টেম
ডট আউট ডট প্রিন্ট এলএন রেজাল্টটাকে প্রিন্ট করব। সো কি হবে এখান থেকে আমি যখন কল দিব এই স্ট্রিংটা কোথায় রিটার্ন হবে, এইটাতে আসলে এসে এখানে যে স্ট্রিংটা ফর্ম হবে সেই স্ট্রিংটা এখানে এসে বসবে এন্ড ওটা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবলে সেভ হয়ে যাবে, তারপরে আমি রেজাল্ট ভ্যারিয়েবলকে প্রিন্ট করতেছি। বাট এখানে একটা জিনিস হচ্ছে আমি এখানে রিটার্নের টাইপটা কি চেঞ্জ করে ফেললাম না? আমার একটু আগে ফাংশনটা কিচ্ছু রিটার্ন করতেছিল না, তাই এখানে আমি ভয়েড দিয়ে রাখছিলাম, উইচ ওয়াজ ফাইন। বাট এখন আমার ফাংশনটা কি স্ট্রিং রিটার্ন করতেছে। তো এই জন্য আমার কি করতে হবে, স্ট্রিং কে রিটার্ন টাইপ হিসেবে এখানে সেট করে দিতে হবে। নাও ইফ আই রান দিস, এই যে এখন আবার এটা কাজ করতেছে। বাট আমি যদি এটাকে সেভ করে না রাখতাম, যে ধরেন এটা আমি সেভ করি নাই, তাহলে দ্য ভ্যালু সিম্পলি গেটস লস্ট, আর কিছু না। আমি এখানে আরেকটা কাজ করতে পারতাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ডিরেক্টলি এটা যেখান থেকে আমি কল দিতেছি কল দিয়ে আমি সঙ্গে সঙ্গে এটাকে প্রিন্ট করে ফেলতে পারতাম, সেভাবে প্রিন্ট হয়ে যেত। ফাংশন কি ক্লিয়ার? ফাংশন রিলেটেড কোনো কি কোয়েশ্চেন আছে কারো? আমি যদি এই ফাংশন একটা অ্যারে পাস করি, ধরেন আমি একটা আরেকটা নতুন একটা ফাংশন মেথড আর কি এখানে লিখি, যে পাবলিক স্ট্যাটিক, সো লেটস সে এটা একটা অ্যারে রিটার্ন করবে। সো একটা ইন্ট টাইপের একটা অ্যারে হচ্ছে গিয়ে রিটার্ন করবে, এন্ড দেন আমার ধরেন এখানে মেথডটার নাম অ্যারে ওয়ান, এন্ড এখানে একটা অ্যারেও রিসিভ করবে। সো ধরেন এখানে যদি ও একটা ইন্ট টাইপের অ্যারে রিসিভ করে, সো এখানে ইন্ট অ্যারে সাইনটা দিয়ে আমার এআরআর আমি যে নামে রিসিভ করতে চাই সেটা আমি লিখলাম। এখন কিছুই না, মানে এখানে এআরআর এর যে 0 নাম্বার ভ্যালুটা আছে সেটাকে আমি চেঞ্জ করে 43 বানায় ফেলবো, আর কিছু না। তারপরে সিম্পলি রিটার্ন এআরআর। সো এখন লেটস ট্রাই কলিং দিস ফাংশন ARR1। আমি এখানে পাস করব ধরেন একটা অ্যারেকে, আচ্ছা লেটস ক্রিয়েট অ্যান অ্যারে ফার্স্ট, ইন্ট ওল্ড, এন্ড দেন এটার ভিতরে আমি ওল্ড কে পাস করে দিলাম। আর আমি কি আরেকটা অ্যারেকে রিসিভ করবো এখানে, সো এখানে লেটস মেক ইট আ নিউ অ্যারে, ইন্ট ওল্ড, যদিও এখানে নিউ অ্যারে হচ্ছে না বাট স্টিল ইটস ফাইন, অ্যারে এখানে ওল্ড টু, and then let's print system dot out dot println old এর 0 আর হচ্ছে old 2 এর 0। এখানে অ্যাকচুয়ালি দুই জায়গায় একটু প্রিন্টটা করি, যে এই প্রিন্টটা এখানে একবার করি আর ওখানে আরেকবার করি, তাহলে গেছে একটু ক্লিয়ার হবে জিনিসটা। আই থিঙ্ক এই পার্টটাকে আপাতত লেটস কমেন্ট ইট আউট। ওকে, সো এখানে দেখেন কি হচ্ছে, ফার্স্টে আমি একটা অ্যারে ক্রিয়েট করলাম 5টা এলিমেন্টের, 12 হচ্ছে কি আমার ফার্স্ট এলিমেন্টটা, সো আই প্রিন্ট দ্যাট আউট, 12 হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট, ফাইন, এখানে আমার 12 প্রিন্ট হচ্ছে। নেক্সট আমি গিয়ে কি করলাম, যে অ্যারে ওয়ান যে মেথডটা আছে আমার, এই মেথডটাকে এখানে কল করলাম, এন্ড আমি ওল্ড এই যে অ্যারেটা আছে এটাকে পাস করে দিতে। সো এখানে কি অ্যারের ভিতরে এসে ওল্ড বসবে, ওকে, এন্ড দেন অ্যারের ভিতরে এসে যে আমার ওল্ডটা বসলো, এখন এই ওল্ডের এখন নাম আসলে হয়ে গেছে অ্যারে। সো আমি অ্যারের জিরোতে আমি কি করতেছি 43 রাখতেছি। সো দেন অ্যারে জিরোতে 43 রেখে আমি আবার ওই যে অ্যারেটাকে আমি চেঞ্জ করলাম ওই অ্যারেটাকে আমি পাস ব্যাক করে দিতেছি, কোথায় রাখতেছি, এটা ওল্ড টু নামে রাখতেছি। সো আমি কিন্তু এসেনশিয়ালি চেঞ্জটা হওয়ার কথা কোথায়, আমার শুধু ওল্ড টু এ হওয়ার কথা, তাই না? কিন্তু দেখেন আমার ওল্ড যেটা একদম ইনিশিয়ালি ওল্ড ছিল ওইটাতে আমার চেঞ্জ হয়ে গেছে। কারোর কি কোনো আইডিয়া আছে যেটা কেন হয়েছে?
এনিওয়ান? কোনো ক্লু আছে? অ্যারে রিলেটেড এটা একটা ইস্যু। আচ্ছা, আগে একটু ফাংশনটা এক্সপ্লেন করি। এখানে দেখেন আমি রিটার্ন করতেছি কি একটা অ্যারে কে, অ্যারেটা কি টাইপের, ইন্ট টাইপের, সো এখানে আমি রিটার্ন টাইপ ইন্ট অ্যারে দিয়ে রাখছি। আর এখানে আমি রিসিভ করতেছিলাম কি একটা ইন্ট টাইপের অ্যারে, সো এই যে এখানে আমি একটা ইন্ট টাইপের অ্যারে এ আর আর নামে রিসিভ করতেছি। ওকে। এন্ড বাকিটা অ্যাকচুয়ালি অন্যান্য ফাংশনের মতো আমার সেম, এখানে আর অন্য কোনো ডিফারেন্স নাই, শুধু এইটুকুই যে আমি একটা অ্যারে কে কিভাবে রিসিভ করতে পারি আর কিভাবে রিটার্ন করতে পারি, এটাই। ঠিক আছে, এখন আমাকে একটু বলেন তো যে আমি একটা অ্যারেতে আমি চেঞ্জ করলাম বাট আমি দুইটা অ্যারেতে কেন চেঞ্জ দেখতে পারতেছি? আপনাদেরকে অ্যারে ক্লাসে এইরকম একটা জিনিস আমি মেবি দেখাইছি যে, ধরেন এটাকে একটু এখানে আনি, ধরেন অ্যানাদার নাম দেই, এটা ভ্যালু গুলো একটু পাল্টাই দিই, যেখানে 1 2 0 3 5 আছে। এন্ড দেন আরেকটা ইন্ট টাইপের অ্যারে নেই, ধরেন আদার, আদার ইজ ইকুয়াল টু আমি অ্যানাদার করে দিই। ওকে। সেখানে কি হচ্ছে দেখেন, আমি যদি এটা একটু এক্স ওয়াই এর টার্মে যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, যে আমার ইন্ট এক্স একটা ছিল যেটা হচ্ছে গিয়ে আমার 10 ছিল, আমি তারপরে লিখলাম ইন্ট ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। হ্যাঁ। তো এইটা লেখার পরে আমি ধরেন এখানে নেক্সট লাইনে এসে আমি লিখলাম যে আদারের 2 নাম্বার ইন্ডেক্সে আমি 10 রাখবো। এখন আমি যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করি অ্যানাদারের 2 নাম্বার ইন্ডেক্স, এগুলাকে একটু কমেন্ট আউট করে রাখি আপাতত। তো দেখেন এখানে আমি কি করছি, যে জিনিসটা এরকম, যদি এক্স ওয়াই এর কনসেপ্ট আমি চিন্তা করি, এখানে আমি জাস্ট ওয়াই এর ভ্যালুতে আমি চেঞ্জ করে 15 বানাই দিছি ধরেন। So, আমি যখন এক্স এর ভ্যালু প্রিন্ট করতে যাইতাম, যে এই লাইনে এসে যদি আমি বলতাম যে এসওপি এক্স, তাহলে আমি কি ভ্যালু দেখতে পারতাম এক্স এর জন্য? 10 দেখতে পারতাম না, কারণ এক্স এর ভ্যালু কি চেঞ্জ হচ্ছে? এই যে এক্স ওয়াই এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি জিনিসটাকে, একটু রেসপন্ড করেন নাহলে বুঝাতে একটু কষ্ট হয়। না ম্যাম, চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হইতো না। অ্যারের ক্ষেত্রে যেটা হয় যে আমি যখন একটা অ্যারে ইজ ইকুয়াল টু অ্যানাদার অ্যারে লিখে দিই এইভাবে, তখন যেটা হয় যে এই অ্যারে অ্যানাদারের অ্যাড্রেসটা জাস্ট আদারের ভিতরে সেভ হয়ে যায়, সো অ্যাড্রেসটা সেভ হয়, ইটস নট লাইক অ্যারেটার কপি ক্রিয়েট হয়ে আদারে সেভ হয় না। সো অ্যারের যখন অ্যাড্রেসটা সেভ হচ্ছে এন্ড আমি যখন ওই অ্যাড্রেসে যখন আমি চেঞ্জ করতেছি, দুইটা কিন্তু সেম অ্যাড্রেসের দিকে পয়েন্ট করে থাকে। So, যেহেতু দুটো সেম অ্যাড্রেসের দিকে পয়েন্ট করে আছে, ইফ আই চেঞ্জ ওয়ান অফ দি অ্যাড্রেসেস এট দি এন্ড অফ দ্য ডে দুইটা অ্যারেই চেঞ্জ হবে। অনেকটা এরকম চিন্তা করতে পারেন যে ধরেন একটা বিল্ডিং এ 10 জন রেসিডেন্ট আছে। হ্যাঁ, আপনি ধরেন একজনকে, আপনার একটা ফ্রেন্ডকে আপনার বিল্ডিং এর অ্যাড্রেসটা দিলেন, তারপর আপনি আপনার সেকেন্ড আরেকটা ফ্রেন্ডকে সেম বিল্ডিং এর অ্যাড্রেসটাই আপনি দিলেন। এখন আপনার ফার্স্ট ফ্রেন্ড যদি আসে, ধরেন ফার্স্ট ফ্রেন্ড আসলো, এসে একজন রেসিডেন্টকে বের করে দিল, সেকেন্ড ফ্রেন্ড যখন ওই বিল্ডিংটা ভিজিট করতে আসবে তখন কি ও কি এসে দেখবে 10 জন রেসিডেন্ট কি আর আছে? না, ও এসে দেখবে যে 9 জন রেসিডেন্ট আছে, বিকজ ফার্স্ট ফ্রেন্ডও যেই অ্যাড্রেসটা পাচ্ছে সেকেন্ড ফ্রেন্ডও এট দি এন্ড অফ দ্য ডে সেম অ্যাড্রেসই পাচ্ছে, সো একজন যদি চেঞ্জ করে ওই আরেকজন ওই চেঞ্জটা সেম চেঞ্জই দেখতে পারবে। ঠিক আছে। সো এখানে এই যে দেখেন আমি যখন হচ্ছে গিয়ে আদারের ভিতরে অ্যানাদার সেভ করছেন, আদারের 2 নাম্বার ইন্ডেক্স চেঞ্জ করতেছে, আমার অ্যানাদারের 2 নাম্বার ইন্ডেক্স ওই যে চেঞ্জ হয়ে 10 হয়ে গেছে, আমার 2 নাম্বার ইন্ডেক্সে আগে ছিল 0। তো এখানেও আসলে সেম জিনিসটাই হয়, যে আমি যখন হচ্ছে কি আপনার এখানে যখন আমি অ্যারেটাকে পাস করতেছি, এই যে আমি যখন ওল্ড নামে একটা অ্যারে বানাচ্ছি, So, আমি যখন ওল্ড নামে একটা অ্যারে বানাচ্ছি and আমি যখন এই ওল্ড অ্যারেটাকে পাস করতেছি, এখানে আসলে এসেনশিয়ালি অ্যারের অ্যাড্রেসটাই চলে যায় শুধু, এখানে কিন্তু অ্যারেটা একটা কপি হয়ে যায় না। সো আমি যদি এই ওল্ড অ্যারেটাতে কোনো একটা চেঞ্জ এখানে করি, যে এখানে এই যে অ্যারে এ আর আর যেটা আর ওল্ড যেই অ্যারেটা, এটা আসলে সেম অ্যারেই বোঝাচ্ছে। সো আমি যদি এ আর আর এ কোনো চেঞ্জ করি তাহলে এটা আসলে ওল্ডেও আমার চেঞ্জটা হয়, তারপর আমি যেহেতু এ আর আর রিটার্ন করতেছি, এখানে এ আর আর এর শুধু অ্যাড্রেসটা রিটার্ন হচ্ছে, সো এ আর আর এর অ্যাড্রেসটা ওল্ড টু তে যাচ্ছে। তো এখানে ওল্ড এর অ্যাড্রেস, এআরআর এর অ্যাড্রেস আর ওল্ড টু এর অ্যাড্রেস কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে সেম। ওকে। তো আমি যেহেতু এখানে এআরআর এর জিরোটাকে চেঞ্জ করে দিছি, সেখানে ওল্ড এও আসলে চেঞ্জ চলে আসছে, এন্ড ওল্ড টু তে তো অবশ্যই চেঞ্জ আসবে, কারণ ওল্ড টু তে আমার নতুন বানানো একটা অ্যারে, যেটাতে আমি নতুন করে এখানে রিটার্ন যেটা পাচ্ছি ওই অ্যারেটা রেখে দিছি। মিস ওল্ডে কেন চেঞ্জ হচ্ছে? বিকজ ওল্ড এর অ্যাড্রেস যেটা, সেটাই আসলে এআরআর এ সেভ হচ্ছে। So, ও আমি যখন আচ্ছা। এআরআর এ চেঞ্জ করতেছি আমি এসেনশিয়ালি ওই অ্যাড্রেসেই আসলে চেঞ্জ করতেছি, সেম অ্যাড্রেসে আমার চেঞ্জটা হচ্ছে।
তো যখন আমি এখানে রিটার্ন করতেছি এআরআর, আমি ওই একটা অ্যাড্রেসই আসলে রিটার্ন করতেছি। আমি ওল্ড এর অ্যাড্রেসটাই এআরআর এ দিছি, আবার এআরআর এর অ্যাড্রেসটা এবার ওল্ড টু তে দিছি। তো সবগুলা কি, ধরেন যদি অ্যাড্রেসের নাম হয় এ বি বা ঢাকা, সো ওল্ড এর অ্যাড্রেস যদি হয় ঢাকা, এআরআর এর অ্যাড্রেস ইজ ঢাকা এন্ড ওল্ড টু এর অ্যাড্রেস ইজ অলসো ঢাকা। বুঝছি। ইয়েস ম্যাম। ওকে। তো ফাংশন নিয়ে কি আর কোনো কোয়েশ্চেন আছে কারো? ম্যাম, আমার একটা হ্যাঁ। কোয়েশ্চেন ছিল। এখানে কলিং এর মেথডটা আমাকে একটু বুঝাবেন, কারণ ইউজুয়ালি তো আপনি জাস্ট এমনি প্লেন ব্র্যাকেট দিয়েছিলেন, এখন এর মধ্যে আবার এই অ্যারেটা ছিল, এটা একটু। এই যে দেখেন এইখানে আমার কলটা হচ্ছে, হ্যাঁ, এই পার্টটাতে। এটা কিন্তু সিম্পল অ্যারে। আমার এখানে মেথডটার নাম কি? অ্যারে 1। অ্যারে 1 লিখলাম, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে আমি জাস্ট আমার যে অ্যারেটা আছে ওই অ্যারেটাকে পাস করে দিচ্ছি। সো এই যেটা হচ্ছে আমার অ্যারে, সো আমি এখানে অ্যারেটাকে পাস করে দিচ্ছি। অ্যারেটা কি একটা ভ্যারিয়েবল না? এই যে এটা একটা ভ্যারিয়েবল নেম না? সো জাস্ট ওই ভ্যারিয়েবলটাকে আমি পাস করে দিচ্ছি। এই যে শুধু এইটুকু হচ্ছে আমার ফাংশন কল। ও ইয়াস ম্যাম, আমি অ্যারে ওয়ানটাকে আর ওল্ড এর নেমিংটা কনফিউজ করছি, সরি। এটা চেঞ্জ করে দেই, সো অ্যারে রিটার্ন দেই এটা, এন্ড দেন এটা অ্যারে রিটার্ন করে দেই। ওকে। সো ফাংশনে কি আর কোনো কোয়েশ্চেন আছে কারো? জি, কোনো সময় কি একটা মেথড থেকে দুইটা ভেরিয়েবল রিটার্ন করতে বলবে? বলার কথা না, বলার কথা না আপনাদের, আপনাদের ওইটা লাগবে না। আচ্ছা। আর কিছু? না ম্যাম। আচ্ছা, যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে গিয়ে আমরা আই গেস রিকার্শনটা একটু দেখি। আচ্ছা, রিকার্শনে পার্টটা নিয়ে আসি। অ্যারে ট্রেসিং, আহ আচ্ছা, আমি হচ্ছে আপনাদের ওই যে ডক যে ফাইলটা আছে না, ওইখানে দেখবেন যে সেকশন 21 এর একটা রিভিউ ক্লাস আছে, ওখানে আমি অ্যারে ট্রেসিং দেখাইছি। সো যদি বেটার হয় যে ওটা যদি আপনি দেখে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? যদি ওটা দেখে আপনাদের মনে হয় যে হচ্ছে না কাভার, তাহলে আমি দেখাবো। ধরেন আপনাদের সাথে আমি আরো প্রবাবলি 2টা ক্লাস পাবো, সো আমি তাহলে তারপরে ক্লাসে আপনাদেরকে মানে লাস্ট ক্লাসে ওইটা দেখাই দেবো তাহলে। আর হয়ে গেলে তো ভালো, আই থিংক হয়ে যাওয়ার কথা, কারণ মিস আমি ওখানে ক্লাসেস দুই কি আর টাইপের ট্রেসিং এক্সটেন্ড হবে? দেখাইছি। ই এক্সটেন্ড হবে? মিস ক্লাসেস কি আর এক্সটেন্ড হবে? ও, আই ডোন্ট নো। ওকে মিস। পাইলাইও আমি বলবো এখনো সবই ইম্পর্টেন্ট, কারণ এখন আসলে কিছুই তেমন ডিসাইডেড না, তো সো সবই ইম্পর্টেন্ট বলবো আমি। সো আপাতত সবই দেখে যাওয়া ইজ বেটার। ম্যাম, ফাইল আইও হ্যাঁ, নিয়ে আমার একটা কোয়েরি ছিল। ওরা কি কখনো এরকম বলতে পারে যে লাইক লেটস ডু আ লুপ, আই মিন, অথবা কোনো মেথডের কিছু একটা প্রিন্ট করে ওটা ফাইল আইওতে গিয়ে সেভ করা, এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ বলতে পারে। ওটা কিন্তু সিম্পল, জাস্ট ওখানে ধরেন যে ইনস্টেড অফ জাস্ট প্রিন্টিং ইট, আপনার একটা ফাইল রাইট মোডে ক্রিয়েট করতে হবে। মানে ফাইল রাইটার দিয়ে ক্রিয়েট করলেন, লোকেশনটা পাস করে, তারপরে বাফার ইয়েস রাইটার ম্যাম। ক্রিয়েট করলেন, তারপরে জাস্ট রাইট অপারেশন। মানে এরকমই সো কোয়েশ্চেন্স আসছে, দ্যাটস মাই। দ্যাটস ইট। হ্যাঁ, এরকমই কোয়েশ্চেন আছে। মানে ফাইল আয় থেকে এরকমই আসতে পারে যে আপনাদের একটা ফাইল দেয়া আছে, ওখানে ধরেন কিছু ইনফরমেশন আছে যে আপনার ফাইলে টানা ধরেন 4টা 5টা মার্কস দেয়া আছে। তো আপনাকে বললো ফাইলটা থেকে রিড করে মার্কস গুলোর অ্যাভারেজ বের করতে। কাজটা কিন্তু অত হার্ড কিছু না, জাস্ট ফাইলটাকে ওপেন করে যে রিড করতে হবে এইটুকুই জাস্ট এক্সট্রা কাজ। বাকি সব ওই যে ফর লুপের কাজ তো মোরালেস সিমিলারই। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, এই টাইপের কোয়েশ্চেন জাভা থেকে আপনাদের করবে না, কারণ হচ্ছে আপনাদেরকে আমরা পার্সিং শিখাই নাই। হুম। সো যেটা হবে যে আপনারা স্ট্রিং বাদে আর কিছুই আসলে রিড করতে পারেন না। ফাইল থেকে আমরা যখন একটা লাইন রিড করতেছি, লাইনটা কি স্ট্রিং টাইপের না? এখন আমি ইয়েস কিন্তু ম্যাম। স্ট্রিং কে স্ট্রিং এর সাথে অ্যাড করে কিন্তু আমার কোনো লাভ নেই। আমি যদি অ্যাভারেজ বের করতে চাই, আমার স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, দেন আমি হচ্ছে কি ওটাকে কি বলবো, ওটার অ্যাভারেজ বের করতে পারি। পার্সিং ছাড়া এটা করা একটু হার্ড, ভালোই হার্ড।
মানে করা যায় যে আপনি যদি আস্কি ভ্যালু দিয়ে চেক করতে চান যে হ্যাঁ আমার এই যে কারেন্ট ভ্যালুটা এটা কত, এটা আস্কি অনুযায়ী আপনি এটাকে ইন্টিজারে কনভার্ট করবেন, এটা করতে পারেন। বাট ওটা ভালোই কমপ্লেক্স একটা কোড হবে, সো আই ডোন্ট থিঙ্ক এরকম কিছু আপনাদের আসবে। ইয়েস। আচ্ছা, জি, আর বলেন। রিকারশন এসবে তো আর ট্রেসিং নাই, তাই না? আপনাদের ল্যাবে কি দেয়া আছে কিছু? না, ওখানে কোনো রিকারশন বা ম্যাথড ফাংশনস এর ট্রেসিং করি। তাহলে নাই। লাস্ট সেমেস্টার ছিল রিকার্জনের একটা ট্রেসিং। রিকার্জনের ট্রেসিং এটা ইম্পর্টেন্ট না কখনোই। রিকার্জনের ট্রেসিং আসলে করা যায় না, এটা আসলে খুব একটু মেন্টাল বিষয় রিকার্জনের ট্রেসিং করা। ঠিক আছে। আচ্ছা, সো রিকার্জনে আসি। ধরেন এখানে রিকার নামে আমি একটা ফাংশন লিখবো, কল দিব, ফাইন। সো লেটস, রিকারশনের ফাংশন কিন্তু একই, মানে আমি আগে যেই ফাংশন মেথড লিখে আসলাম একই রিকারশন মেথড আমি যখন লিখবো আমি নর্মাল মেথডের মতোই লিখবো। ইনিশিয়ালটা অ্যাটলিস্ট আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, মেইন না তো, সরি আমার নাম, সো রিকার, এন্ড দেন আমি জাস্ট কি করব, এই মেথডটার ভিতর থেকে এই মেথডটাকে কল দিতেছি। রিকারশন মানে এইটুকুই। কিন্তু এখানে একটা ক্যাচ হচ্ছে, আমি যখন এটাকে বারবার কল দিতেছি কি হবে, আমার এই কলিং এর কাজটা কখনো শেষ হবে না। যে আমি এই মেথড, ধর ইনিশিয়ালি যখন মেইন মেথড থেকে কলটা আসবে, কলটা আসার পরে ও এখানে আসবে, এখানে সে কল করে এই যে এই ভিতরে লাইন নাম্বার 6-এ আসবে। লাইন নাম্বার 6-এ আসা মানে কি, আবার লাইন নাম্বার 5 থেকে শুরু করে লাইন নাম্বার 6-এ ঢুকা, এন্ড দেন এরপরে আবার সেকেন্ড লুপে যাবে, থার্ড লুপে যাবে, এরকম করতে করতে কি, আমি যদি এরকম জাস্ট একটা কল ভিতরে দিয়ে রেখে দিই, তাহলে আমার এই যেই মানে এটা কি বলে, এই কোড যেটা আছে এটা যে রান করতেছে এটা কখনো শেষ হবে না, নেভার এন্ডিং কোড হয়ে যাচ্ছে। সো টু ট্যাকেল দ্যাট আর কি, আমাদের রিকার্জনে দুইটা পার্ট থাকতে হবে। একটাকে বলে বেস কেস, আর একটা হচ্ছে রিকার্সিভ কেস। রিকার্সিভ কেস ইজ দিস, আমি যেখানে রিকার্জন কল কল দিতেছি এটা, বাট বেস কেস হচ্ছে ওইসব কেস যেখানে হচ্ছে গিয়ে মানে যেটা দেখে আমার রিকার্সিভ কলটা থামানো হবে। আমরা বলি যে থামানো হবে, বাট জিনিসটা হচ্ছে আমি রিকার্সিভ কলটা যেই কেস হইলে আমি দিব না, সেটা হচ্ছে আমার বেস কেস। সো অবশ্যই আমার একটা বেস কেস থাকতে হইলে আমার রিকার্জনের ভিতরে আমার কোনো একটা ভ্যারিয়েবল থাকতে হবে। যে ভ্যারিয়েবলটা আমি চাইলে এখানে আমি ইনিশিয়েট করতে পারবো না, আমি এখানে লিখতে পারবো না যে ইন্ট এক্স ইজ ইকুয়াল টু ধরেন 5, এন্ড দেন আমি যদি চেক করি যে ইফ এক্স ইজ লেস দেন 1, তখন আমি কিছুই করব না, তখন আমি সিম্পলি রিটার্ন করব এলস। এখানে এলস এর দরকার হয় না, বাট ওকে দেই, এলস আমি হচ্ছে রিকার্জনটাকে কল দিব। ঠিক আছে। এটা যদি করি এখানে ইস্যুটা কি আমি একটু দেখাই, দাঁড়ান। একটা মিনিট দেন, একটু আমাকে কানেক্ট করে নিতে দেন। ওকে, আমার ট্যাব ইজ ডেড, সো এটা ইউজ করা যাবে না। আচ্ছা, সো এমনিতেই দেখাইতে হবে আই গেস। তো এখানে দেখেন যেটা হবে যে আমি যখন ইনিশিয়ালি কল দিব এটাকে, রিকার্জনটাকে কল দিচ্ছি, সো তখনও এখানে কোথায় আসবে, লাইন নাম্বার 5-এ আসবে। লাইন নাম্বার 5-এ এসে ফার্স্টে কি পাবে, ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 5, ফাইন। সো এক্স এর ভ্যালু যেহেতু 5, ইফটা তো ট্রু হবে না, এলসে গিয়ে নেক্সট রিকার্জনকে কল দিবে। আচ্ছা, এখানে আমি রিকার্জন কল দেওয়ার আগে ধরেন এক্স এর ভ্যালু প্রত্যেকবার আমি কমাই দিলাম। ওকে, সো ইন এসেন্স এক্স এর ভ্যালু কি কমার কথা, সো আমার এক্সটার উপরে বেস করে কিন্তু এটা কোনো এক সময় হিট করতে পারার কথা, তাই না? কিন্তু আমি যখন ফার্স্ট টাইম রিকার্জন কল দিব কি হবে, এক্স এর ভ্যালু হবে হচ্ছে কি 5, তারপরে এলসে যাবে, এলস থেকে এক্স এর ভ্যালু বানাবে 4, বানায় ও নেক্সট রিকার্জনটাকে কল দিবে। নেক্সট রিকার্জনকে ও যখন কল দিচ্ছে, কোথায় যাব, আমি লাইন নাম্বার 5-এ যাব। দেন আমি নেক্সট রিকার্জনের জন্য কি আমার এক্স এর ভ্যালু কি আবার 5 হয়ে যাচ্ছে না? তো এরপর আবার কি, এক্স এর ভ্যালু 5-ই থাকবে, সো এক্স ইজ নট লেস দেন 1, আবার রিকার্জন কল হবে, 5 এর জন্য আবার এক্স এর ভ্যালু কমে 4 হবে, এন্ড দেন আবার রিকার্জনটাকে কল করবো আমি, এন্ড দেন আবার উপরে যাব, আবার এক্স এর ভ্যালুকে 5 করবো। সো এগেন এটা কিন্তু স্টিল আমার একটা নেভার এন্ডিং একটা লুপের মধ্যেই আছে। তো এই কারণে আমি কখনো ফাংশনের ভিতরের কিছু আসলে ইউজ করতে পারবো না, কারণ এটা যখনই আমি ফাংশনের ভিতরে ইনিশিয়েট করব, দেখা যাবে যে ওই জিনিসটা আমার ফাংশন প্রত্যেকবার আমার রিকার্সিভ কলের জন্য ওইটা আবার নতুন করেই ক্রিয়েট হচ্ছে। সো ইনস্টেড অফ ডুইং দিস, আমি এখানে যেটা করতে পারি যে আমি ইনিশিয়ালি ফাংশনের ভিতরে একটা প্যারামিটার পাস করব যেটা হবে 5,
and আমি এখানে এক্স নামে প্যারামিটারটাকে রিসিভ করলাম। এন্ড আমি যখন এই রিকার্শনটাকে কল দিব, আমি এক্স এর ভ্যালু আগে কমাবো, দেন আমি রিকার্শনটাকে কল দিব। আচ্ছা, সেখানে একটু আমরা একটু প্রিন্টিং স্টেটমেন্ট দিই, যেন একটু বোঝা যায় যে আসলে আমরা কি পৌঁছাইতে পারতেছি নাকি না। এন্ড এখানে আমরা ধরেন প্রত্যেকবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এক্স কে প্রিন্ট করি। তো দেখেন কি হচ্ছে, 5 4 3 2 1 প্রিন্ট হচ্ছে। আর আমি যদি আগের কাজটা করতাম, যে আমি এখানে একটা ইন্ট এক্স ইজ ইকুয়াল টু যদি 5 দিই, এন্ড এখানে যদি আমি এটা কিছু না করি, কম্পাইল, দেখেন এটা কন্টিনিউয়াসলি 5 প্রিন্ট করে যাচ্ছে। সো বুঝছি, মানে এইখানে বেসিকটা কি বুঝতে পারছি যে এখানে কি হলো। ইয়েস ম্যাম। আচ্ছা, সো বেসিক যদি বুঝতে পারেন, সো রিকারশনে আপনাদের অলওয়েজ টার্গেট থাকবে ফার্স্ট একটা বেস কেসকে সেট করা। মানে আগে আপনার ডিটেক্ট করতে পারতে হবে যে আমার এই যে কোয়েশ্চেনটা, এখানে আমার বেস কেসটা কি, কোন কেসটা হইলে আমি হচ্ছে আমার রিকার্সিভ কলটাকে দেয়া বন্ধ করব। ঠিক আছে, প্রথম কাজ ওইটা। সেকেন্ড কাজ হচ্ছে আপনার এনশিওর করতে হবে যে বেস কেসটা যেন হিট করে। যেমন একটু আগে যেটা করলাম, যে আমি কিন্তু এক্স এর ভ্যালু কমাচ্ছি, কিন্তু আসলে কিন্তু এক্স এর ভ্যালু আমার কমতেছে না, and কোনো সময় বেস কেসটাকে কিন্তু হিট করা হচ্ছে না। সো আপনার অবশ্যই ইউ হ্যাভ টু মেক শিওর যে বেস কেস যেটা আপনি সেট করতেছেন ওটা কিন্তু একটা টাইমে গিয়ে যেন হিট হয়। এন্ড দেন ফাইনালি আরেকটা পার্ট থাকবে, যেটা হচ্ছে রিকার্শন। এখানে আরেকটা জিনিস একটু বলি, এখানে এই যে এলসটা আছে না, আমি চাইলে এটাকে স্কিপ করে দিতে পারি। ইফ আই কম্পাইল, ওয়েট, না না না, ইফ না হয় এলস এখানে, আচ্ছা ইয়া, বিকজ এখানে কোনো রিটার্ন নাই, সরি এটা হবে না। সরি সরি, এটা হচ্ছে এখানে যদি রিটার্ন থাকতো। আচ্ছা, যেটা রিটার্ন দিয়ে করা যায়, সো ধরেন এখানে ইনস্টেড অফ শেষ, এখানে আমরা একটা রিটার্ন দিই, যে আছে এখানে একটা 0 রিটার্ন করবে। এন্ড যেখান থেকে কল হচ্ছে, কলটার ওখানে এসে হচ্ছে গিয়ে প্রিন্ট হবে। এন্ড দেন কলটা করা শেষ হয়ে গেলে ও হচ্ছে গিয়ে রিটার্ন করবে এক্স কে। লেটস গেট রিড অফ দিস। এখানে একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে দিই। So এখানে রিটার্ন করলে এটা ইন্টিজার হবে না? ভয়েডের জায়গায় আচ্ছা ইয়া, ভয়েডের জায়গায় ইন্ট হবে। হ্যাঁ, সো এখানে যেটা হচ্ছে যে একটা টাইমে গিয়ে, আচ্ছা ফার্স্টে কল হচ্ছে কত দিয়ে, 5 দিয়ে কল হচ্ছে। সো এখানে আসবে এক্স ইজ নট লেস দেন 1, সো এলসে যাবে। ফাইন, এলসে গিয়ে এক্স এর ভ্যালু 1 কমাবে, 4 হবে, রিকার্শনটাকে কল দিবে 4। সো এখানে আবার কি উপরে আসবে, এখানে উপরে আসলো এক্স এর ভ্যালু ইজ নট লেস দেন 1, সো এক্স এর ভ্যালু 1 কমায় কত হবে, 3 হবে। 3 হয়ে হচ্ছে নেক্সট রিকার্শনটাকে কল দিবে 3 দিয়ে, তারপর আবার উপরে যাবে। 3 ইজ নট লেস দেন 1, এগেন কল হবে, এলসে আসবে, এলসে এসে রিকার্শনটাকে কল দিবে। ফাইন, 2 দিয়ে এবার কল হচ্ছে, 2 এর জন্য রান করবে, তারপর হচ্ছে গিয়ে 1 এর জন্য রান করবে। তারপরে যখন হচ্ছে 0 হয়ে যাবে, তখন হচ্ছে ইফ স্টেটমেন্টটা ট্রু, সেখান থেকে রিটার্ন করা শুরু করবে, রিটার্ন করবে 0। 0 রিটার্ন করলে এখানে এসে কত বসবে, 0 বসবে। তারপরে নেক্সট এখানে যখন আমি রিটার্ন করতে যাব, এই 0টা কিন্তু আমার হচ্ছে কি কল হচ্ছিল 0-র জন্যই, সরি 0-র জন্য না, এক্স এর ভ্যালু হচ্ছে আমি যেহেতু 1 কমাই ফেলছি, সো এখানে আমার এক্স এর ভ্যালু এখন কত আছে আমার হাতে, 0 আছে, 1 কিন্তু নাই। সো এই জন্য এই 0টা রিটার্ন হবে যেখানে আমার এক্স এর ভ্যালু ছিল হচ্ছে 2 সেখানে। তারপরে এখানে হচ্ছে গিয়ে 0 এসে বসলো, প্রিন্ট হলো এক্স এর ভ্যালু আমি 2 যেখানে ছিল সেখানে আমি অলরেডি 1 কমাই আমি 2 বানাই ফেলছি, সো 1 রিটার্ন হবে হচ্ছে যেখানে আমার এক্স এর ভ্যালু হচ্ছে 3। সো এখান থেকে যদি আমি এখন এলস স্টেটমেন্টটাকে সরাই দিই, দেখেন ইট স্টিল ওয়ার্কস। এটার কারণ হচ্ছে রিটার্নের পরে যখন ধরেন ইফ একবার যদি হিট করে, তাহলে কি এলসে, এর আগে কি ছিল যে ইফে যদি ইফ এক্সিকিউট করে, তাহলে হচ্ছে আমরা জানি যে এলস আর এক্সিকিউট হবে না, ওই লজিকে চলতেছিলাম। বাট এগেন যদি ইফটাকে হিট করে এন্ড রিটার্ন যদি হয়ে যায়, তাহলে কিন্তু এই লাইনগুলোর কাছেও কখনো পৌঁছাতে পারতেছে না। তো এই কারণে আমি যদি এখানে এলস নাও দেই, দিস স্টিল ওয়ার্কস। এটা কি বুঝছি নাকি এটা নিয়ে একটু কনফিউশন আছে? আচ্ছা ম্যাম, এর আগে যে একটা লাইন লিখছিলেন না,
প্রিন্ট শেষ, ওটা কখন রিটার্নের আগে দিছিলেন নাকি পরে দিছিলেন? ওটা রিটার্নের আগে, ওটা হচ্ছে গিয়ে রিটার্ন ছাড়া যখন করতেছিলাম সে এখানে ছিল। বাট ওইটার ক্ষেত্রে আসলে জিনিসটা উল্টা ভাবে প্রিন্ট হচ্ছিল, কারণ ওইটা প্রিন্টিংটা আগে হয়, কলটা পরে হয়। এখানে কলটা আগে হচ্ছে, মানে এই যে এই কলটা আগে হয়, তারপরে হচ্ছে প্রিন্টের কাজটা হয়। ঠিক আছে, এই জন্য দুইটাতে আউটপুট একটু ডিফারেন্ট। ওকে। ঠিক আছে, কারণ ওখানে আমি আগে প্রিন্ট করে ফেলতেছিলাম, যে আগে এক্স কে প্রিন্ট করে আমি তারপরে কল দিছি। তো যেহেতু আগে এক্স কে প্রিন্ট করতেছি, তাহলে কি আগে 5 প্রিন্ট হচ্ছে, তারপরে 4, তারপরে 3 2 1, ফাইনালি লাস্টে গিয়ে শেষ প্রিন্ট হচ্ছিল। বা এখানে যদি করি, এখানে আগে শেষ প্রিন্ট হবে, তারপরে 0 প্রিন্ট হবে, তারপরে আরেকটা 0 প্রিন্ট হবে, এন্ড দেন 1 2 3 4 এরকম করে আসবে। বেশ, শেষটা কেন আগে প্রিন্ট হচ্ছে একটু আবার বুঝাবেন? আচ্ছা, সো একটা টাইমে কি হবে, আমার এক্স এর ভ্যালু কত, 1, রাইট? Yes, তো ma'am. এক্স এর ভ্যালু 1 হলে এখানে এক্স এর ভ্যালুটা কমবে, কমে হবে 0। 0 দিয়ে আমার কল হবে রিকার্শনটা। 0 দিয়ে কল হওয়া মানে কি লেস দেন 1 হয়ে যাচ্ছে। সো ইফটা এক্সিকিউট হওয়া শুরু হবে। ইফ যখন এক্সিকিউট করতেছি, আমি তখন ফার্স্ট লাইন কি পাচ্ছি, শেষ। ও মিস, সেই আমরা কারণে রিকার্সিভ আগে কল শেষটা। করে তারপর প্রিন্ট করতেছি। হ্যাঁ, এখানে আগে কিন্তু রিকার্শন কল হবে। যদি রিকার্শনটা কল না হয়, আমি কি জানি যে এই প্রিন্ট এলএন এর ভিতরে আমার কি বসবে? না miss। না। সো আগে অবশ্যই আমার রিকার্সিভ কলটা আমার শেষ হইতে হবে, তারপরে হচ্ছে কি আমার প্রিন্ট এলএনে এসে আমি যা যা রিটার্ন করতেছি ওটাই সেখানে বসবে। সেটা নাল হইতে পারে, নানও হইতে পারে, যদিও ভয়েড প্রিন্ট করতে পারবে না। সো এখানে কোনো না কোনো একটা টাইপের ভ্যালু এসে বসবে, তারপরে সেই ভ্যালুটা এখানেও প্রিন্ট করতে পারবে। তার আগে তো আর প্রিন্টিংটা করতে পারতেছে না। ধরেন যেখানে আমার রিকার্শনের ভ্যালু ছিল 5, সো এখানে এসে আমার নেক্সট রিকার্শন কল হবে কত দিয়ে, 4, রাইট? Yes, সো miss। আমি যদি এখানে এটাকে 4 দিয়ে কল করি, আমি কিন্তু যতক্ষণ 4 এর কলটা শেষ না হচ্ছে, আমি কিন্তু এই প্রিন্ট স্টেটমেন্টটাকে এক্সিকিউট করতে পারতেছি না, তাই না? আমি কি নেক্সট লাইনে যেতে পারতেছি? না রিটার্নের মিস। পার্টে কিন্তু আমি যেতে পারতেছি না। তো এটাই। আর কোনো কোয়েশ্চেন কারো? নো মিস, ক্লিয়ার। নো মিস। আচ্ছা, তাইলে হচ্ছে রিকার্শনের একটু একটা এক্সাম্পল দেখি। আগে প্রাইম নাম্বার রিকার্শন দিয়ে করাটা কি আপনাদের আছে টাস্কে? আচ্ছা, আমি একটু ওপেন করি, দাঁড়ান আপনাদের ল্যাব। ওকে, আপনাদের কি রিকার্শনের উপর ল্যাব এখনো হয়ে গেছে নাকি হয় নাই? মিস হয়েছে। হয়েছে, রাইট? এই উইকে মেবি রিকার্শনের ল্যাব ছিল। নাই আই গেস, নাকি আছে? ইজ হ্যাপি নাম্বার আছে, দেখি। প্রাইম, হুম, তো কাইন্ড রিভিউ ল্যাব টাইপের। আচ্ছা, নাই। আচ্ছা, এটা একটু দেখাই দিই তাহলে আপনাদেরকে, প্রাইম নাম্বার কিভাবে আমরা রিকার্সিভলি বের করতে পারি, এটা একটু দেখাই দিই। ধরেন আমরা একটা নাম্বারকে প্রাইম নাম্বার কখন বলি, যখন ওই নাম্বারটা কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না, শুধুমাত্র 1 অথবা বাই ইটসেলফ ডিভাইড করা যাবে। 1 ইটসেলফ কি কোনো প্রাইম নাম্বার? না মিস। না, কিন্তু 1 isn't a prime number. So আমি এখানে লেটস ইজ প্রাইম নামে একটা মেথড লিখি। তো এখানে ধরেন আমি একটা নাম্বার পাস করবো, আপাতত 1 2 1 রাখি। আচ্ছা, সো ইজ প্রাইম, এগেন পাবলিক স্ট্যাটিক, আপাতত ভয়েড রাখি, এটা পরে এসে চেঞ্জ করব, এন্ড দেন ইজ প্রাইম। এটা অ্যাকচুয়ালি এখনই চেঞ্জ করে দেওয়া যায়। তো ধরেন আমি যখন প্রাইম নাম্বার নাকি না এটা চেক করতেছি, আমার যদি এটা প্রাইম নাম্বার হয় আমি এটাকে ট্রু রিটার্ন করব, আর যদি এটা আমার প্রাইম নাম্বার না হয় তাহলে আমি ফলস রিটার্ন করব। তো আমার রিটার্ন টাইপটা কি হবে এখানে, বুলিয়ান। তো এখানে আমার একটা বুলিয়ান টাইপ হবে রিটার্ন। একটা নাম্বার ধরেন আমি ডিভাইড করা শুরু করব, কত থেকে ডিভাইড করা শুরু করতে হবে আমার? এখানে দুই ভাবে, হয় আপনি নাম্বারটা 1 কমায় শুরু করতে পারেন ডিভাইড করা, অথবা নাম্বারটা এক মানে 1 থেকে ডিভিশন, 2 থেকে ডিভিশন স্টার্ট করতে পারেন নাম্বারটাকে। সেটা আপনাদের ইচ্ছা। So আমি ধরেন হচ্ছে কি এখানে এটাকে 2 দিয়েই ডিভাইড করতেছি, মানে শুরু করব হচ্ছে কি 2 দিয়ে ডিভাইড করা।
ঠিক আছে। সো এখন আমাকে বলেন যে একটা নাম্বার, এই এই নাম্বারটা ডিভিশন আমি কখন যে থামাবো বলেন তো। আচ্ছা আগে এখানে যে হচ্ছে দুইটা নাম্বারটা নাম্বার। আসছে ওইটা নেক্সট নাম্বার। আহ আচ্ছা এক মিনিট, এখানে আমি দুইটা জিনিস রিসিভ করতেছি, একটা হচ্ছে ইন্ট আর একটা মানে নাম্বারটা ইটসেলফ আর হচ্ছে ডিভিজারটা। সো কখন আমি স্টপ করব? যখন হচ্ছে গিয়ে আমার এই টুটা নাম্বারটাকে ক্রস করে গেছে, একটা হইতে পারে বা নাম্বারের সমান হয়ে গেছে, রাইট? সো আমি এটা বলতে পারি যে আমার যখন আমার ডিটা ইকুয়াল ইকুয়াল এন হয়ে যাবে, এন্ড আমি এখন পর্যন্ত যদি, আচ্ছা এখানে কি রিটার্ন করবো এটাতে পরে আসতেছি। এলস ইফ কোন কেসে আমি জানি যেটা প্রাইম নাম্বার হবে না। আচ্ছা, তো এই যে এনটা আমি কি চেষ্টা করতেছি এখানে, এনটাকে বারবার ডিভাইড করে দেখার চেষ্টা করতেছি, তাই না? ইয়েস মিস। এন ডিভাইডেড বাই ডি করার চেষ্টা করতেছি। সো আমি এখানে আমি যদি কোনো একটা টাইমে এরকম পাই যে এন ডিভাইডেড বাই ডি মানে এন মড ডি করে আমি জিরো পাচ্ছি না, নট ইকুয়ালস টু জিরো হচ্ছে, তার মানে কি, সরি সরি সরি, ইকুয়ালস টু জিরো হচ্ছে, তার মানে ওই নাম্বারটা ধরেন এখানে যদি আমি 122 লিখতাম তাহলে কি 122 কি ডিভিজিবল বাই টু হতো না? তাহলে এটা কি প্রাইম নাম্বার হবে না, মানে এনটাকে আমি ডিভাইড করার চেষ্টা করতেছি ডিভিজার যেটা ওইটা দিয়ে, এন্ড ওটাকে ডিভাইড করার পরে আমি যদি দেখি আমার রিমাইন্ডারটা জিরো আসে, তার মানে কি নাম্বারটা ইজ নট আ প্রাইম নাম্বার, তাই না? এখানে আমার রিটার্ন হবে কত তাহলে? ফলস। বাট এখানে আমার আরেকটা কেস হইতে পারে। এখন আমাকে বলেন যে এখানে আমি যদি 121টাকে রাখি, হ্যাঁ, সো 121 তো টু দিয়ে ডিভাইড করা যাবে না। তো 121 যেহেতু টু দিয়ে ডিভাইড করা যাবে না এন্ড 121 ইজ নট ইকুয়াল টু টু, তার মানে কি এই ইফটাও ট্রু হবে না, এই এলস ইফটাও ট্রু হবে না, রাইট? তো আমি যদি এখানে এলসে ডিরেক্টলি এখানে যদি বলি যে হ্যাঁ রিটার্ন করে দিব ট্রু, তাহলে ডাজ দ্যাট মানে ডাজ দিস মেক সেন্স? কারণ 121 কে টু দিয়ে ডিভাইড করা যাবে না এটা ট্রু, কিন্তু 121 কে যে থ্রি দিয়ে ডিভাইড করা যাবে না, ফোর দিয়ে ডিভাইড করা যাবে না, 11 দিয়ে ডিভাইড করা যাবে না, এটা তো আমি জানি না। তো তার মানে আমার কন্টিনিউয়াস চেক করে যাইতে হবে। আমি যদি একবারও এই জিনিসটা পাই তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ আমার এটা প্রাইম নাম্বার না। বাট আমি কিন্তু আনটিল আমি একদম লাস্ট পর্যন্ত পৌঁছাচ্ছি, মানে এইটা যতক্ষণ না পর্যন্ত ট্রু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ট্রাই করে যাইতে হবে কি, নেক্সট রিকার্সিভ কলটা দিয়ে যেতে হবে না যে ইজ প্রাইম, নেক্সট নাম্বারটা দিয়ে আমার ডিভাইড করে দেখতে হবে, মানে আমার ইন্ট এন ঠিকই থাকবে কিন্তু আমার ডিভিজারটা এক করে বাড়বে না। ইয়েস মিস। তো এখানে কি হবে, ফার্স্টে 121 আসবে এন্ড ডি এর ভিতরে আসবে হচ্ছে টু। সো দেখবে 121 ডিভাইডেড বাই টু করলে, ফার্স্ট অফ অল এইটা তো ট্রু না, এই ইফটা ট্রু না, এটাতে আমি ফেরত আসতেছি এখানে কি লিখবো। সো এখানে এই ইফটা তো ট্রু না কারণ 121 ইজ নট ইকুয়ালস টু টু। ফাইন, সো এলস ইফে যাবো, চেক করবো 121 কি ডিভিজিবল বাই টু? না, ইটস নট ডিভিজিবল বাই টু, তাহলে কই যাবো? এলস এ যাবো, এলস এ গিয়ে কি করলাম, নেক্সট প্রাইম নাম্বার মানে নেক্সট নাম্বার যেটা ওইটা দিয়ে আমি রিকার্সিভ কল দিলাম। সো এখানে কি হচ্ছে, এন আমার সেমই থাকতেছে মানে 121 থাকতেছে, বাট আমি ডিভিজার মানে ডিভাইজার যেটা আমার ওটাকে চেঞ্জ করে দিতেছি। আমার ডিভাইজার এখন টু থেকে কত হয়ে যাচ্ছে, থ্রি। তো আমি নেক্সট 121 কে থ্রি দিয়ে ডিভাইড করার ট্রাই করবো। সো যেখানে যদি থ্রি দিয়ে ডিভাইড করা না যায়, ফাইন, কোনো সমস্যা নেই, যাবে না অ্যাকচুয়ালি থ্রি দিয়ে ডিভাইড করা। সেখানে আবার নেক্সট ইজ প্রাইমটা কল হবে, 4 5 6 7 করে কত পর্যন্ত যাবে ও, 11 পর্যন্ত আসলে যাবে, 11 পর্যন্ত গিয়ে দেখবে যে 11 দিয়ে ডিভাইড করা যায়। এর আগে কি আই ডোন্ট নো, এর আগে প্রবলি কোনো ডিভাইজার নাই। 11 পর্যন্ত গিয়ে যখন দেখবে 121 ডিভাইডেড বাই 11 হচ্ছে জিরো হয়ে গেছে, তখনও কি করবে, ফাইনালি ফলস রিটার্ন করে দিবে। এন্ড এখানে চিন্তা করেন এমন একটা নাম্বার, ধরেন আমি এখানে 13 দিলাম, 13 দিলে কি হবে, 13 ফার্স্ট টু দিয়ে ডিভাইড করবো, থ্রি দিয়ে ডিভাইড করবো, ফোর দিয়ে, করতে করতে 12 দিয়েও ডিভাইড করব, পাবো না কিন্তু আমি কোনো ডিভাইজার। ঠিক আছে, তো যখন আমি কোনো ডিভাইজার পাচ্ছি না, আমি তখন ফাইনালি এখন কততে পৌঁছায় গেছে, আমার ডি এর ভ্যালুও 13 হয়ে যাবে, এন এর ভ্যালুও 13 হয়ে যাবে। তো ফাইনালি কি এই ইফটা ট্রু হয়ে গেছে না? তো যখন এই সবগুলা পার করে ওই ইফে আসতে পারতেছে, শুধুমাত্র তখনই আমি বলতে পারতেছি না যে তাহলে হচ্ছে ও একটা প্রাইম নাম্বার। ইয়েস ম্যাম। তো এটা একটু রান করে দেখি এখানে, প্রাইম, this method must return a result type boolean. কোন লাইনে প্রবলেম হচ্ছে?
আচ্ছা, আপাতত এটাকে একটু ভয়েড বানাই। কোন একটা কেসে কি নান রিটার্ন হচ্ছে? হওয়ার কথা না। সেখানে লেটস জাস্ট প্রিন্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। আই থিঙ্ক কোন একটা জায়গা থেকে নান রিটার্ন হয় এখানে। সো 13 হচ্ছে প্রাইম নাম্বার, ফাইন। 2 এর জন্য প্রাইম নাম্বার, 1 এর জন্য। সো এখানে আরেকটা আমার বেস কেস থাকতে হবে, যেখানে আমি চেক করবো যে আমার যে নাম্বারটা পাস করতেছে এটা কি 1 or <1 হয় নাকি। এখানে বেসিক্যালি 1 কে আমি হচ্ছে গিয়ে কমায়, এই যে ডি এর ভ্যালু আমি কমাইতে কমাইতে অনেক বেশি কমাই ফেলছি, ঠিক আছে। সো এটা কি বলে, রিকার্সিভ কল কখনো শেষ হয় না এখানে। সো এখানে আমার আরেকটা কন্ডিশন থাকতে হবে, এটার ভিতরে দিয়ে দিলেই হয় যে এন্ড এন হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 1। সরি, হবে অর। এটা কি বুঝছি সবাই? এখানে আমার মাল্টিপল বেস কেস, মানে এখানে আমার দুইটা বেস কেস। একটা হচ্ছে গিয়ে কোন একটা টাইমে গিয়ে যদি আমি বুঝে যাই যে আমার নাম্বারটা প্রাইম নাম্বার না, তাহলে আমি ডিরেক্টলি বলে দিব এটা নট প্রাইম নাম্বার। আর একটা টাইমে গিয়ে অবশ্যই আমার নাম্বারটা বাড়তে বাড়তে, মানে ওই নাম্বারের সমান হয়, ডিভিজারটা বাড়তে বাড়তে নাম্বারের সমান হয়ে যাবে। এখন এটা যদি উল্টা দিক থেকে করতাম, যে আমি এখানে ধরেন 13 পাস করবো আর এখানে আমি 12 পাস করবো, তাহলে কি হতো? এখানে আমি যখন কল দিতাম D-1 করে কল দিতাম, এন্ড এখানে চেক করার সময় আমি কি করতাম, উল্টায় যাইতো আর কি, আমার জিনিসগুলো জাস্ট এখানে উল্টায় যাইতো। যে আমি এখানে তখন চেক করতাম যে আমার ডি এর ভ্যালু যখন হচ্ছে গিয়ে লেস দেন অর ইকুয়াল টু 2 হয়ে গেছে, লেস দেন 2 হইলেই আসলে আমি বুঝতেছি যে লেস দেন ইকুয়ালস টু যখনই আমার 2 হয়ে যাবে তখন আমি বলতে পারতেছি যে এটা একটা প্রাইম নাম্বার, কারণ ততক্ষণ পর্যন্ত আমি কোনো প্রিন্টিং এর কিছু পাই নাই। আর যখনই হচ্ছে গিয়ে আমি, আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে, এটা যদি একবার নট প্রাইম হয় আই শুড ডিরেক্টলি রিটার্ন। আচ্ছা, এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে কারো? এটা এটা অনেক ইজি, বাট এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে কারো? নো ম্যাথ। আহ এখন যদি ধরেন আপনাদেরকে আমি একটা লিস্ট অফ নাম্বারস দিয়ে দিতাম, লিস্ট অফ নাম্বারস থেকে যদি বলতাম যে এই পুরো লিস্ট অফ নাম্বারস কোনটা প্রাইম কোনটা নট প্রাইম এটা প্রিন্ট করতে হবে, কিভাবে করতে পারি? ধরেন এখানে আমি একটা ইন্টের একটা লিস্ট নেই। লেটস টেক সেভারাল। রাইট, এখন এটা ধরেন এই পুরা লিস্টটা, এখানে তো অনেকগুলো নাম্বার, এখন কি প্রত্যেকটা নাম্বার কি ইন্ডিভিজুয়ালি আপনি ইনপুট দিবেন? না। আমরা এখানে কি করতে পারি, ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন ইন্ট অ্যারে ডট লেন্থ, অ্যারের ক্ষেত্রে লেন্থে কোনো ব্র্যাকেট হয় না, দেন আই প্লাস প্লাস দেন ভি। এখন আমি যখন কল দিব ইজ প্রাইম, আমি জাস্ট ইজ প্রাইম, আমার যে কারেন্ট অ্যারের এলিমেন্ট আছে ইন্ট ARR আই দিয়ে আমি কল দিতে পারি। আচ্ছা, এখানে দুইটা জিনিস যাবে, সো এটা যাবে অ্যান্ড দেন 2 থেকে যাবে। তো এই যে দেখেন আমার লিস্ট অফ নাম্বারস কোনটা প্রাইম নাম্বার না চলে আসছে। So এখানে প্রাইম হচ্ছে 23, তারপর হচ্ছে 1 2 3 4 5 এগেন 23 এন্ড 56 তো প্রাইম না, আই গেস 65 কোনটা প্রাইম? ও না সরি, লাস্টের দুইটা 2 and 3 এই দুইটা আবার প্রাইম নাম্বার। ম্যাম, বুঝছি। জি, বলেন। আপনি যে এখন ফর লুপ দিয়ে যেটা করলেন এটা কি আরেকটা মেথড দিয়ে করা যায়? আম
অবশ্যই করা যাবে, মানে তাহলে আমি এই লিস্টটাকে যদি পাস আরেকটা লুপ করে দিই। বানাই, আরেকটা মেথড বানাইতো, রাইট? হ্যাঁ হ্যাঁ, দ্যাটস জাস্ট ইট। আরেকটা হ্যাঁ। মেথড। সো লেটস জাস্ট মেক অ্যানাদার মেথড, যে পাবলিক স্ট্যাটিক আহ লেটস সে ভয়েড, এটা আমি ডিরেক্টলি এটার ভিতর থেকে তো প্রিন্ট হয়ে যাবে। সো এখানে চেকার নাম দেই। সো এখানে ইন্ট অ্যারে রিসিভ করতেছে ARR1 দিয়ে, লেটস সে। এই ফর লুপটা এখানে চলে আসবে। জাস্ট এখানে কি হবে, যে এখানে ARR এর জায়গাতে, ইন্ট ARR এর জায়গাতে ARR1 হবে, এন্ড এখানে ARR1 হবে, এন্ড আমি এখান থেকে কল দিব চেকার ইন্ট নো ম্যাম, ARR। আমি হ্যাঁ বলছিলাম যে ফর লুপটা এলিমিনেট করে কি কোনোভাবে করা যায় নাকি, ইজ ইট পসিবল না, এটা হ্যাঁ বললে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফর লুপ এলিমিনেট করে জাস্ট আপনি রিকার্শন লিস্টের দিয়ে। ভিতরে রিকারশন দিয়ে পসিবল। আচ্ছা, সো দ্যাটস। দেখাই দিব এটা নাকি, দেখাই না দিব ম্যাম, কিনা? আমি হ্যাঁ, জাস্ট নিজে ট্রাই করতে চাচ্ছিলাম, আমি না ওকে, পারলে আপনাকে বলবো। আমি হিন্ট দিয়ে দিতেছি যে আপনি এখানে জিরো থেকে শুরু করবেন। আপনার এখানে বেস কেস হবে যখন আপনার এইটা, যেটা এখানে একটা রিসিভ করবেন ধরেন ইন্ট আইডিএক্স, আপনি চেক করবেন যে আপনার যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সটা কারেন্ট অ্যারের লেন্থের থেকে যখনই লেন্থের সমান হয়ে গেলে আপনার কোনো কাজ নেই, আর রিকারশন কল হবে না, তখন সিম্পল একটা প্লেন রিটার্ন, এরকম একটা এমটি রিটার্ন স্টেটমেন্ট দিয়ে দিবেন। আর ইন অল আদার কেসেস আপনার রিকার্সিভ, মানে রিকার্সিভ কল হতে থাকবে আর কি। ঠিক আছে, সেখানে বেস কেসটা ওইটাই, যে বেস কেস হচ্ছে কি আপনার অ্যারেটা কি, মানে অ্যারে যদি জিরো থেকে আমি শুরু করি তাহলে আমার দেখতে হবে লেন্থ পর্যন্ত যদি চলে যায় তাহলে আমার ডান। আর যদি আমি লেন্থ -1 থেকে শুরু করি তাহলে আমি চেক করব জিরো পর্যন্ত যখন আমি যাবো ওইটা আমার লাস্ট ইন্ডেক্স। সো ডিপেন্ডিং অন ওয়্যার ইউ স্টার্ট ফ্রম আপনার বেস কেসটা ডিফারেন্ট হইতে পারে। ঠিক আছে, স্ট্রিং এর ক্ষেত্রেও সেম, স্ট্রিংও কিন্তু আমরা এভাবে ইটারেট করতে পারি। চাইলে আমরা যদি, আমি যদি আপনাদেরকে বলি একটা স্ট্রিং নেই আমি, যে স্ট্রিং st, দিস ইজ এ স্ট্রিং। এখন এটাকে ইটারেট করতে হবে। সো ধরেন ইটা রেট একটা মেথড লিখলাম, এখানে আমি st কে পাস করব এন্ড আমি জিরো থেকে স্টার্ট করব। সো যদি ইফ দ্যাটস দ্য কেস, এটাকে আপাতত বাদ দেই। পাবলিক স্ট্যাটিক void main, সরি, iterate idx int index নেই। ওকে, সো এখন আমি যদি চেক করতে চাই এগেন, আমার এখানে একটা বেস কেস থাকবে, যেটা হচ্ছে কি আমি যখনই দেখবো যে আমার ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে কি আমার ইকুয়ালস টু st ডট লেন্থ হয়ে গেছে, আমি তখন হচ্ছে গিয়ে এখানে একটা সিম্পল রিটার্ন স্টেটমেন্ট দিব। এলস আমি এখানে যেটা করতে পারি, যে আমি প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য প্রিন্ট দিব। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমার কারেন্ট যে ইন্ডেক্সে আছি ওইটার ক্যারেক্টার আমি দেখতে চাই, যে ক্যারেক্টার অ্যাট কারেন্ট ইন্ডেক্স, এন্ড আমি নেক্সট ইন্ডেক্সের জন্য একটা রিকার্সিভ কল দিয়ে দেবো। সো ইটারেট st ইন্ডেক্স +1। সো একটা টাইমে কি হবে, কল করতে করতে ও হচ্ছে গিয়ে লেন্থের সমান হয়ে যাবে, এন্ড ফাইনালি ও স্টপ করবে কল করা। রিটার্ন, সো এই যে এই ইটারেটটা দিয়ে এই যে এই পার্টটুকু প্রিন্ট হচ্ছে। বুঝছি, এই ইটারেশনটা কি ক্লিয়ার সবার? ইয়েস মিস। ওকে, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু স্ট্রিং আর অ্যারেতে আর কি দেখাবো, স্ট্রিং আর অ্যারেতে দেখানোর আর তো কিছু তেমন নাই। একটা জিনিস জাস্ট দেখাই আপনাদের, এটা যদিও আই থিঙ্ক কোয়েশ্চেন আছে অলরেডি, বলতেছি সর্টিংটা দাঁড়ান। দেখানো যাবে এরেতে? হ্যাঁ, সর্টিংটাই বলতে চাচ্ছি, যে আপনাদের একটা কোয়েশ্চেন আছে ওইটাই আমি দেখাই দিতেছি, দাঁড়ান। আহ জি, বলেন। হ্যালো। এখন আমাদেরকে সর্টিং এর কোয়েশ্চেন দিবে, আমাদেরকে কি মেনশন করে দিবে যে সিলেকশন না সর্ট বা না, করে we দিবে না। can use like either, right? If we ইদার, want. হ্যাঁ, ইয়েস। ওইটা আপনাদেরকে ল্যাবের কোয়েশ্চেনে মেনশন করা আছে, বিকজ ল্যাবে আপনাদের ইউ হ্যাভ টু লার্ন বোথ, যেন ইউ আন্ডারস্ট্যান্ড যে আপনাদের কোনটাতে, মানে কোনটা ডিফারেন্ট। ঠিক আছে,
আহ আচ্ছা, আমি আগে একটু বলি যে আপনারা একটা কাজ করবেন, আপনারা ওই রেকর্ডেড সেশনটা একটু দেখবেন, কারণ ওখানে আমি একটু বড় একটা এক্সাম্পল দেখাইছি। হ্যাঁ, সো ওইটা একটু দেখলে আই গেস বেটার, না দেখলেও ইটস ফাইন। আমি আপাতত আপনাদেরকে একটা করে দেখাচ্ছি সর্টিং এর। এখানে একটু কমাই এটাকে, এখানে এটা 32। আপনাদের একটা কোয়েশ্চেন আছে এরকম যে আম, দুইটা অ্যারে আছে আপনাদের এখানে স্ট্রিং, এটা ধরেন হচ্ছে গিয়ে নেইমের অ্যারে। ধরেন এখানে নেম আছে এ, দেন নেম আছে হচ্ছে গিয়ে বি, দেন নেম আছে সি, দেন ডি, 1 2 3 4 5, আরেকটা লাগবে এখানে ই। ওকে, এখন আপনাদেরকে বলছে যে এই যে অ্যারেটা, এটা যদি ধরেন এটা আমার হচ্ছে এইজ বুঝাইতেছে অর সামথিং, ঠিক আছে? সো বেসড অন দিস অ্যারে আমাকে বলছে এই যে নেমের অ্যারেটা এটাকে সর্ট করতে, মানে এজ ওয়াইজ নেম গুলাকে সর্ট করতে। সো নর্মালি সর্টিং এ আসি, যে আমি যদি নর্মাল সর্টিং করতে চাই, সিলেকশনটা একটু দেখাই, যে এটার যদি আমি সিলেকশন সর্ট করতে চাই কি করি আমি, ফার্স্ট অফ অল আমার এই যে অ্যারেটা আছে এটাকে তো এমনিতে আমার ইটারেট করতে হবে। ইনিশিয়াল ইটারেশনটা হচ্ছে আমার বোঝায় যে আমি কোন পজিশনটাকে কারেন্টলি সর্ট করতেছি। সো ইন্ট আই আমি শুরু করলাম 0 নাম্বার পজিশন দিয়ে সর্ট করা শুরু করব, লেস দেন আমার যে অ্যারেটা আছে ইন্ট অ্যারে ডট লেন্থ থেকে ছোট অ্যান্ড আই প্লাস প্লাস হবে। আচ্ছা, নেক্সট কাজ কি, আমি ধরে নেই যে আমার যে কারেন্ট ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সটাই হচ্ছে গিয়ে আমার মিনিমাম ইন্ডেক্স। সো আমি এখানে ধরে নিতেছি যে আমার কারেন্ট ইন্ডেক্সের যে এলিমেন্টটা ওটাই হচ্ছে গিয়ে আমার মিনিমাম এলিমেন্ট, এন্ড ওটাই হচ্ছে আমার মিনিমাম ইন্ডেক্স। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমার আরেকটা লুপ চালাতে হয় কি করতে, যে চেক করতে অ্যাকচুয়ালি কি এম আই রাইট অর এম আই রং, যে আচ্ছা আমি যেটাকে ধরে নিছি যেটা আমার মিনিমাম ইন্ডেক্স, আমি এখন চেক করবো যে আসলে এটা আমার মিনিমাম যদি না হয়, তাহলে বাকি এলিমেন্ট যা আছে ওখান থেকে যেটা মিনিমাম সেটা আমার কারেন্ট পজিশনে বসাই দিতে হবে। So আমি যেটা করবো যে আমি শুরু করবো, যে ধরেন আমি ধরে নিছি কি 10 হচ্ছে আমার মিনিমাম, আমার তো 10 থেকে আর চেক করার দরকার নাই, যেহেতু 10 অলরেডি ধরে নিছি। আমি এখন 10 এর সাথে বাকি এলিমেন্ট গুলাকে কম্পেয়ার করে চেক করবো যে আসলে আমার মিনিমাম এলিমেন্টটা কে। সো এখানে আমি যে শুরু করব 0 থেকে, যে আমি যাব লেস দেন ইন্ট অ্যারে ডট লেন্থ, এন্ড আমার যে এক এক করে বাড়তে থাকবে। এন্ড আমার চেক করতে হবে কি, যে আমার যে কারেন্ট যে এলিমেন্ট আছে, যে ইন্ট ইফ ইন্ট অ্যারের যে হচ্ছে আমার লেস দেন, যাকে আমি মিনিমাম ধরে রাখছিলাম তার থেকে যদি ছোট হয়, তাহলে আমি কি করব, মিনিমামকে আমি আপডেট করে অ্যারে ইন্ট অ্যারের যে বানাবো, এন্ড আমার মিনিমাম ইন্ডেক্সটাকে আমার আপডেট করতে হবে। সো মিনিমাম আমার ইন্ডেক্সটা হয়ে যাবে যে। ঠিক আছে? তো যখন আমি এই ফর লুপটা থেকে বের হব, এই ফর লুপটা থেকে বের হলে কি হবে, ফার্স্ট ইনিশিয়ালি আমি মিনিমাম ধরে রাখছিলাম 10 কে, বাট আমি যখন 10 এর সাথে 2 কে কম্পেয়ার করবো কি দেখবো, 2 হচ্ছে আমার মিনিমাম। সো কি হবে, মিনিমাম ভ্যালুটা আমার চেঞ্জ হয়ে 2 হয়ে যাবে। তারপরে 2 এর সাথে 21 চেক করা হবে, 2 2 এর সাথে 76 এন্ড 2 এর সাথে 9 চেক করা হবে, কোনোটাই 2 থেকে ছোট না। সো মিনিমাম কারেন্ট আমার ভ্যালু থাকবে 2। সো 2 এর পজিশনটা কোথায় আসার কথা, 10 এর জায়গাতে না। সো আমার 2 কে আসার কথা, এখানে আমার 2 আসবে, নেক্সটে আমার 10 আসবে, তারপর 21, 76, 9 যে যেখানে ছিল সেখানেই থাকবে। ঠিক আছে? সো এই যে একটা আমার সোয়াপিং করতে হবে, রাইট? সো আমি যখন এই লুপটা থেকে আসবো আমি জানি যে আমার কোন কোন ভ্যালুকে আমার সোয়াপ করতে হবে। কথা হচ্ছে আমি যদি ইনিশিয়ালি এটা করি যে 10 এর জায়গায় যদি আমি 2টাকে বসাই ফেলি, যে আমি যদি এভাবে লিখি যে আমার কারেন্ট যে ইন্ডেক্সটাতে আমি আসি, অ্যারের যে আই নাম্বার ইন্ডেক্সে আছি, এটাতে আমি যেই মিনিমাম যে ভ্যালুটা পাইছি ওটাকে আমি বসাই দিলাম, তাহলে কি ঝামেলা হবে দেখেন। 2টা কি হবে, এখানে তো 2 আছে, এখানে 10 আছে, কি হবে, 2 10 এর জায়গাতে বসে যাবে। এখন কি 10টা চলে গেল না আমার অ্যারে থেকে? সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। সো আমি যেটা করব, যে আমার যেটার পজিশনটাকে আমি সুইচ করতে চাই যে কোনো একটাকে, সো আমি টেম্পে ধরেন অ্যারের ইন্ট অ্যারের আই কে রেখে দিব। সো ইন্ট অ্যারের আই কে রেখে এখন আমি কিন্তু ইন্ট অ্যারের আই মানে 10 যেই ভ্যালুটা, এটাকে আমি এখন চেঞ্জ করে আমার মিনিমাম ভ্যালু বানাতে পারি। এন্ড আমি যেই মানে ইন্ডেক্সটা পেলাম যেটা আমার মিনিমাম ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটাতে মিনিমাম আইডিএক্স, এখানে আমি টেম্পে রাখা ভ্যালুটাকে সেভ করে রাখতে পারবো। কারণ কি টেম্পে আমার কত আছে, 10 রাখা আছে, মানে এখানে যে 10টা ছিল 10টা রাখা আছে। সো 10 কে আমি টেম্পে সেভ করলাম, দেন 10 এর ভ্যালু 2 বানালাম, এন্ড দেন 2 কে আমি টেম্পে রাখা ভ্যালু 10, সেটা হচ্ছে 2 কে রিপ্লেস করে 10 বানাই দিলাম। তো এখানে দেখেন এই যে আমার সোয়াপিংটা হয়ে গেছে।
ঠিক আছে। তো যখন আমার এই সোয়াপটুকু ডান, তখন আমি কি দেখতেছি, এই পজিশনটা কিন্তু আমার সর্টেড। এখন আমি যখন নেক্সট পজিশনে যাব, নেক্সট পজিশন আমি ধরে নিব 10 আমার মিনিমাম এগেন। তারপর আমি 10 এর সাথে 21 কে কম্পেয়ার করব, 10 ইজ স্টিল মিনিমাম। 10 এর সাথে 76 কে কম্পেয়ার করব, 10 ইজ স্টিল মিনিমাম। তারপর 10 এর সাথে 9 কে কম্পেয়ার করব, স্টিল দ্য মিনিমাম ভ্যালু। সরি, এখন আমি দেখবো যে 9 আমার মিনিমাম ভ্যালু, এন্ড 9 এর ইন্ডেক্স কত, 4। তো আমি এই যে দেখেন এখানে যে এই পার্টটা সেভ করে রাখবো। যখন আমি 9 এর কাছে পৌঁছায় গেছি, আমার কি পুরো লিস্টটাকে ইটারেট করা শেষ না? তো যেহেতু আমার পুরো লিস্টটাকে ইটারেশন শেষ হয়ে গেছে, আমি এই ফর লুপটা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমি কি পাচ্ছি, আমার মিনিমাম ইন্ডেক্স হচ্ছে গিয়ে 4, এন্ড আমার কারেন্ট ইন্ডেক্স হচ্ছে গিয়ে 1। তো আমি 1 আর 4 ইন্ডেক্সের ভ্যালুর মধ্যে আমি সোয়াপিং করব। কিভাবে সোয়াপটা করব, 10টাকে আমি এগেন স্টোর করে রাখবো টেম্পের ভিতরে। তারপরে 10 এর জায়গাতে 9 কে বসাবো, এন্ড দেন 9 এর জায়গাতে টেম্পে রাখা ভ্যালু উইচ ইজ 10, ওটাকে রেখে দিলাম। নেক্সট ভ্যালুটাতে যাব, 21 কে আমি মিনিমাম ভ্যালু ধরবো। 21 এর সাথে 76 কম্পেয়ার করব, কোনো চেঞ্জ হবে না। 21 কে 10 এর সাথে কম্পেয়ার করব, ফাইনালি চেঞ্জ হবে। সো আমার কারেন্ট ইন্ডেক্স হচ্ছে আমার 2, এন্ড আমার মিনিমাম ইন্ডেক্স হচ্ছে 4। বাইরে আসবো, এগেন 21 এর জায়গাতে 10 কে বসাবো। 21 যেটা আমি টেম্পে সেভ করে রাখছি, সেটাকে আমি 10 এর জায়গায় বসাই দিব। ফাইন, দেখেন এখন আমি 3টা ইন্ডেক্স ক্রস করে ফেলছি, 0 1 2, আর আমি দেখতেছি এই 3টা ইন্ডেক্স আমার সর্ট হয়ে গেছে। তো আমি যখনই একটা একটা করে এই ফর লুপের ইটারেশন শেষ করব, প্রত্যেকবার আমার একটা একটা করে ইটারেশন শেষ হবে, মানে প্রত্যেকবার সরি একটা একটা করে পজিশন আমার সোয়াপ হয়ে সর্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আসি, আচ্ছা এটুকু কি বুঝছি, সর্টিংটা কি বুঝছি এই ইয়ারের? ইয়েস। আচ্ছা, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সর্টিং, এখন আসি যে এই আর এর সাথে আমি এই আর এটাকে লিংক কিভাবে করব। জিনিসটা হচ্ছে, আমি এখানে আপনাকে বলতেছি এ এর এইজ হচ্ছে 10, বি এর এইজ হচ্ছে 2, সি এর এইজ হচ্ছে 21, ডি এর এইজ 76, এন্ড ই এর এইজ হচ্ছে 9। এন্ড এটার উপরে বেস করে আপনার এ বি সি ডি এটারও পজিশন সোয়াপ করতে হবে। তো আমি যদি এখন আসলে সোয়াপিংটা যদি দেখি, কি হচ্ছে, 10 আর 2 সোয়াপ হচ্ছে, তাই না? এটাকে একটু নিয়ে আসি এখানে। সো 10 আর 2 সোয়াপ হওয়া মানে কি, এ আর বি এর পজিশন সোয়াপ হচ্ছে। ঠিক আছে, সো এখানে এ আর বি পজিশন সোয়াপ হয়ে বিটা সামনে আসতেছে, এটা পরে আসতেছে। এগেন কি হচ্ছে আসলে, আমি এটাকে যদি টেম্পে সেভ করি, তার মানে এটা ইন্ট টেম্প হবে। এখানে কি ইন্ট হবে, কারণ এটা কি আমার একটা স্ট্রিং ভ্যালু, রাইট? সো আমি এখানে কি করব, স্ট্রিং টি নিলাম, ধরেন স্ট্রিং টি তে আমি এ কে সেভ করব। তার মানে কি, নেইমের আমার যে কারেন্ট ইন্ডেক্সটা আছে ওকে আমি সেভ করব। নেক্সট আমার কাজ কি হবে, নেইমের যে আইটাকে আমি অলরেডি সেভ করে ফেলছি, মানে আমি এই এটাকে আমি অলরেডি সেভ করে রাখছি, so এর ভ্যালুটাকে আমি চেঞ্জ করে কি বি বানায় ফেলতে পারবো। বিটা কি আমার এই যে মিনিমাম ইন্ডেক্সটা না, এই ইন্ডেক্সটা কিন্তু সেমই হবে। দেখেন এখানে আমার মিনিমাম ইন্ডেক্স কারেন্ট কত, 1। সো এইখানের ক্ষেত্রে আসলে আমার মিনিমাম ইন্ডেক্সটা বি এর ভ্যালুটাই। সো এখানে আমি এটা লিখতে পারি যে নেইমের যে মিনিমাম ইন্ডেক্স আছে, ওর ভ্যালুটা আমি আমার কারেন্ট ইন্ডেক্সে রেখে দিব। এন্ড ফাইনালি নেইমের যে মিনিমাম ইন্ডেক্স আছে, ওটাকে আমি হচ্ছে গিয়ে আমার টি যেই ভ্যালুটা, ওটা বানাই দিব। সো এখানে এটা আসলে মিনিমাম লেখার থেকে ইটস অলওয়েজ বেটার যে আমি এখানে অ্যারের মিনিমাম ইন্ডেক্স লিখি। ঠিক আছে, এখন এই জিনিসটা আসলে এই কারণে দরকার হয় না। আমি যদি এটাকে না লিখে আমি এখানে চেক করার সময় যদি জাস্ট ইন্ট অ্যারের মিনিমাম ইন্ডেক্সটাকে জাস্ট চেক করি, এন্ড আমি প্রত্যেকবার যদি জাস্ট আমার ইন্ডেক্সটাকে আমি আপডেট করতে করতে যাই, তাহলে আমার ওই একটা যে এক্সট্রা ভ্যারিয়েবল ছিল, ওই এক্সট্রা ভ্যারিয়েবলটা আর কোনো দরকার হয় না। জাস্ট এখানে দেখেন ইন্ডেক্স দিয়ে কিন্তু আমি সব কাজ করে ফেলতে পারতেছি, কারণ ইন্ডেক্স দিয়ে আমি ভ্যালুটাকে এমনিতেই আমি চেক করতে পারি। ইফ আই কম্পাইল দিস, তা হচ্ছে ডাবল sorting, and then so I have to run a loop to print. So int I is equal to 0, I less than name dot length, I plus plus, দুইটাই প্রিন্ট করি, system dot out dot println int arr এর I plus স্পেস দিয়ে নেমের I। আচ্ছা, তো এই যে দেখেন সর্ট হয়ে গেছে। যে এখন আমার
এ আগে চলে আসছে। ওয়েট, এটা সর্ট হয় নাই। কি হয়েছে এখানে? চেঞ্জ হয় নাই ফর টেম্পেয়ার আই, জিরোর জায়গাতে। হুম। ও আচ্ছা, এটা জে জিরো থেকে শুরু হবে না, এটা জে তো i+1 থেকে শুরু হবে, সরি। আচ্ছা, এটা একটু আমি ভুল করছি, বাট বলছি ওইটাই লিখছি ভুল। যে যে হচ্ছে আপনার i+1 থেকে, যে যদি আমি বারবার জিরো থেকে শুরু করি তাহলে কিন্তু হবে না, কারণ তাহলে দেখেন কি হচ্ছে যে আমি যদি যে বারবার এখান থেকে শুরু করি, সো টুটা যেটা সামনে আসছে ও কিন্তু স্টিল টু এর সাথে আবার কম্পেয়ার করে দেখবে অন্যান্য গুলো, এন্ড এট দি এন্ড অফ দ্য ডে টুই হবে হচ্ছে কি আমার সবচেয়ে ছোট ভ্যালু। সো যে হচ্ছে অলওয়েজ আই এর পরে থেকে শুরু হবে। তো যে এখন দিস ইজ সর্টেড। ফার্স্ট আসছে 2 which is the age of B, তারপর আসছে 9 which is the age of E, তারপর আসছে 10 which is the age of A, তারপর আসছে 21 which is the age of C। কিভাবে বুঝতেছি? কারণ আমার নেম যেটা আছে এটাও কিন্তু আমার এই এইজ যেটা এটার সাথে আমার এট দ্য সেম টাইম চেঞ্জ হয়েছে। এটা কি বুঝছি নাকি আরেকটু এক্সপ্লেন করতে হবে? বুঝছেন? তাহলে কি কোনো কোয়েশ্চেন আছে স্ট্রিং বা অ্যারে থেকে স্পেসিফিক্যালি যেটা আমার দেখাইতে হবে আপনাদের মনে হয়? আপনাদের হাতে এখনো টাইম আছে, আপনাদের সাথে আরো 2টা ক্লাস আছে, আপনার একটা কুইজ দেওয়ার পরে একটা এক্সট্রা একটা মানে লাস্ট একটা ক্লাস পাবো আমরা, ঠিক আছে? সো ইটস ফাইন যে ইউ গাইস টেক টাইম এন্ড ফাইন্ড আউট ওয়্যার ইউ হ্যাভ প্রবলেমস। ওইটা আমাকে একটু বললে তাহলে হচ্ছে কি আমি আপনাদেরকে ওই অনুযায়ী দেখা দিতে পারবো। ম্যাম, আপকামিং কুইজে কি সর্টিং আছে? সর্টিং থাকতে পারে। আমি ডিরেক্টলি আর কি বলবো না যে আপনাদেরকে সর্টিং করতে হবে, ইউ গাইস উইল হ্যাভ টু, ইউ গাইস উইল নিড টু ফিগার আন্ডারস্ট্যান্ড ইট যে ওই আউট। কোয়েশ্চেনটা। হ্যাঁ। আহ মেকআপ কুইজটা মেবি আমি সবার জন্য নিব না। মেকআপ কুইজ শুধু যারা মিস করেছে তাদের জন্য, কারণ টাইম নাই এই সেমেস্টারে। ওই যাদের মিস হয়েছে তারাও যে কবে দিবে কুইজ এটা আমি বুঝতে পারতেছি না, কারণ টানা 3 দিন, লাস্ট 3 দিনই হচ্ছে গিয়ে ক্লাস পড়ে যাচ্ছে। সো শুধুমাত্র যারা মিস করছে শুধু তাদেরই আমি কুইজ নিতে পারবো আনফরচুনেটলি। ম্যাম, সানডে কুইজের কথা বলছেন? সেটা কি যারা মিস করেছে তাদের? না না, ওই যে কেউ একজন কুইজে মেকআপ কুইজের কথা জিজ্ঞেস করতেছে। মেকআপ কুইজ শুধুমাত্র যারা যে কোনো একটা মানে সানডের কুইজটা নিলে তো আমার 4টা নেওয়া হবে কুইজ, রাইট? সো এই 4টা কুইজের মধ্যে যদি কেউ একটা কুইজও মিস করে তাহলে হচ্ছে একটা মেকআপ কুইজ নিতে পারে। বাট মেকআপ কুইজের কোয়েশ্চেন কিন্তু হার্ড হয়, সো আগে থেকে বলে দিতেছি মেকআপ কুইজ দিতে মানে চায়েন না। আমি সোফার যা কোয়েশ্চেন করছি আমার মাথায় ওগুলা মডারেট ছিল অ্যাটলিস্ট। সো আমার হার্ড কোয়েশ্চেন আই ডোন্ট নো যে আপনাদের কি অবস্থা হবে, কনসিডারিং যে কুইজ থ্রিতে বেশিরভাগেরই খুব বাজে অবস্থা। সো মেকআপ কুইজটা আপনাদের মাথায় রাখা উচিত না যে সানডেটা দিব না, একটা মেকআপ কুইজ হবে ওটা দিব, এটা কেউ মাথায় রাখেন না। ওকে? মিস মিস, আমাদের ফাইলসের পর তো আর কিছু নেই আছে? না, ফাইনাল ফাইনাল শেষ, মিস সেমেস্টার শেষ। জি। আপনি যে কুইজ গুলো আগে নিয়েছেন, লাইক ইউ গিভ দ্য কোয়েশ্চেন্স দ্যাট আই স, তো হ্যাঁ ক্যান হ্যাঁ। ইউ অলসো গিভ দ্য কোডস, লাইক আপনি কোয়েশ্চেনে আহ, যেগুলো করেছেন ওগুলো কোড গুলো দিয়ে দিতেন, বিকজ কুইজ থ্রি এর কোডটা আই নিড দ্যাট, বিকজ আই ডিড আচ্ছা ঠিক ভেরি আছে, ব্যাড ইন আমি ইট। আমি সলভ করে তারপরে আমি ওই ওই আম, আচ্ছা ওখানে দিব না, আই গেস একটা সলিউশন একটা পিডিএফ আমি অ্যাড করে দিব না পরে। আচ্ছা মিস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম। আচ্ছা আমি তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করে দিই, রেকর্ডিং অফ করে দিচ্ছি। আজকের অ্যাটেন্ডেন্স নাই বাই দ্য ওয়ে, সো ইফ ইউ গাইস ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ গাইস ক্যান লিভ, ক্লাস শেষ।